তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। ভোররাতে বাসন্তীর ভারভাঙ্গি এলাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে বোমাবাজির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আতঙ্কে তৃণমূলের বুথ সভাপতির পরিবার রয়েছে এবং পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার তাদের ওপর হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ উঠছে। এবং আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন বুথ সভাপতির স্ত্রী। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার বিজেপির। বাসন্তীতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ প্রশাসনকে বলেও সুরাহা হয়নি। আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন বুথ সভাপতির স্ত্রী। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার বিজেপির। বাসন্তীতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে অভিযোগ উঠছে এবং বোমাবাজির অভিযোগ। ভোররাতে বাসন্তীর হারভাঙ্গি এলাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আতঙ্কে তৃণমূলের বুথ সভাপতির পরিবার এবং পরিবারের রয়েছে ও পরিবারের যে অভিযোগ উঠছে একাধিকবার তাদের ওপর হামলা চালানো হয়, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশ্বাস। সৌরভ, বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে, কারা রয়েছে এই ঘটনার পেছনে, পাশাপাশি পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ এবং স্থানীয়রাই বা কি বলছেন? একদমই অর্পিতা, তোমাকে আমি জানাবো আমি এই মুহূর্তে রয়েছি বাসন্তী যে হারভাঙ্গি, সেখানে বোমাবাজি ভোর রাতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে আমি তোমাকে প্রথমে দুষ্কৃতীরা যে জায়গাটা বোমা মেরেছে তার আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো সরাসরি। এই যে দোকান ঘরটি রয়েছে, এই দোকান ঘরের যে দাওয়া রয়েছে সেই দাওয়াতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। এই যে জায়গায় বোমা মারা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন 5 কেজি ওজনের বোমা মারা হয়েছে। আমি তোমাকে দেখানোর এলবেস্টার রয়েছে, বোমের সেই আওয়াজে এলবেস্টারও ভেঙে গেছে। এছাড়াও দোকানটি দেখাবো, দোকানের সমস্ত কিছু ভেঙে গেছে এবং এখানে যে দোকানের যে মালপত্র ছিল সেগুলোও ভেঙে গেছে। এছাড়াও আমি তোমাকে দেখাবো, পুলিশ গতকাল রাতে এসেই এখানে ঝাঁটিয়ে সমস্ত কাঁচ এবং সমস্ত কিছুই ফেলে দিয়েছে। এছাড়াও এখানে যারা রয়েছে তারা বিশাল আতঙ্কে রয়েছে। এছাড়াও তোমাকে এলবেস্টারটি আরেকবার দেখানোর চেষ্টা করবো, সমস্ত কিছু ভেঙে গেছে। এখানে দেখাবো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাসন্তীতে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠছে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, একদমই এখানে গতকাল রাতে পুলিশ প্রশাসন আসে এবং সেখানে এসে পুরো তদন্ত শুরু করে। তবে কি এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে পরিবারের সূত্রে যেটা জানা গেছে যে প্রধান বুথ সভাপতি রয়েছে অশোক প্রধান, তার স্ত্রী তিনি একটা ক্ষোভ প্রকাশ করে দিলেন যে বারে বারে তাদের বাড়িতে এর আগেও 2বার হামলা হয়েছে, বোমাবাজি ঘটনাও ঘটেছে। তারপরে সঙ্গে থাকো, কি অভিযোগ উঠছে শুনবো। আমরা বুঝতে পারছি না। তবে ইনি টিএমসির বুথ সভাপতি এখানকার, আমি বুথ সহসভাপতি। এখানে আগামী দিনেও বিগত দিনেও হয়েছে বোমাবাজি হয়েছে, পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও সেই আবার শুরু করে দিয়েছে, কিছুদিন বন্ধ ছিল আবার শুরু করে দিয়েছে। যারা টিএমসি করে তাদের লক্ষ্য করে, তাদের বাড়ির লক্ষ্য করে এই বোমা চার্জ করছে বারবার। আজকে দেখুন রাত 3:30টার সময় এই অবস্থাটা দেখুন না, কেন বুঝতে পারছি না। তাদের হয়তো তলায় মাটি নেই, মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে। কারা করছে বলে মনে হচ্ছে? বিজেপির লোকজন করছে, আর কারা করবে? আচ্ছা, টিএমসির লোক বাড়ি লক্ষ্য করে যদি বোমাবাজি করে কারা করবে? মানে বিজেপি বিরুদ্ধে অভিযোগ। অবশ্যই বিজেপি ছাড়া এখানে কারো করার ইয়ে নেই তো। এখানে ক্ষমতায় আছে বিজেপিটা করেছে। বিজেপিরা সবসময় হিংসা করে, এই পাড়ায় এলে যাওয়া আসা করে, সব ক্ষতি খারাপ করার জন্য সবসময় চেষ্টা করে। পারেনি বলে আজকে আমার বাড়ি ঘরে এইসব বোমা মেরেছে রাত 3:30টার সময়। হ্যাঁ, একটা বোমা মেরেছে। হ্যাঁ, ঘর দোকান সব তো পুড়ে পাড়ে গেছে। এই তো এই অবস্থা, জিনিস মেশিন দোকান ভর্তি জিনিস সব পুড়ে পাড়ে গেছে। হ্যাঁ, তো আতঙ্ক থাকবে না, বারবার এরকম করে আতঙ্ক আছে। তো আমরা এটা নিয়ে 3-4 বার মেরেছে। ওই প্রতিবারে ওই দৃষ্টিটা করছে। হ্যাঁ, ওই ছাড়া আর কে করবে? প্রশাসনে জানিয়েছিলাম, প্রশাসন এসে ঝাঁটপাট দিয়ে ঘুরে গাড়ি সব নিয়ে গেছে। কি করে বলবো?
কি কারণ কি আকে করছে আমরা কি করে বলবো। আর হচ্ছে সামনে লোকসভা ভোটের থেকে 3বার 4বার পড়লো এইখানে। বোমবাজি হয়েছে, বোমাবাজি হয়েছে মন্দিরের সামনে একবার, আমার টিএমসির বাড়ি, মানে যারা টিএমসি করে তাদের বাড়ি বাড়ি প্রায় সময় হয়ে গেল। আজকের আমি বুথ সভাপতি, আমার বাড়িতে ফেলে দিয়ে চলে গেল। কারা করলে এখন হচ্ছে বিপক্ষ পার্টি ছাড়া আর কেউ করবে, করার নেই। আতঙ্ক মানে বিরাট আতঙ্ক, তো আমরা শুয়েছিলাম, তো সব শুয়েছিলাম, তো বোমটা ফেলে রেখেছে, তখন আতঙ্ক, তো আতঙ্কভাবে বার হয়ে দেখি না সব। হ্যাঁ, আজ ভোর 3:25 নাগাদ আমাদের বাসন্তী ব্লকের অন্তর্গত উত্তরগ্রাম অঞ্চলের হাড়ভাঙি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অশোক প্রধানের দোকানের সামনে এবং বাড়ির সামনে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী এক ভয়ঙ্কর বোমা নিক্ষেপ করেছে। এই নিক্ষেপ করায় তার দোকান এবং বাড়িঘরদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসন খবর পেয়ে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগেও 3 থেকে 4 বার এই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অশোক প্রধানের বাড়িতে এবং দোকানের সামনে এবং তাকে রাস্তাঘাটে বিভিন্নভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গত রাত্রে দেখলাম বাসন্তীর দুষ্কৃতীরা মুহুর্মুহু বোম ফেলছে, অসংখ্য বোম ফেলছে। সাধারণের বাসযোগ্য আর নেই বাসন্তী। এমন ঘটনা ঘটছে কেন? রাতের অন্ধকারে দিনের মতো পরিষ্কার। এদের উদ্দেশ্য কি? এই দুষ্কৃতীরা কি চাইছে? কাদের দ্বারা এরা লালিত পালিত হচ্ছে? এভাবে আর কতদিন চলতে পারে? মাছের ভেড়ি দখল, না শাসক দলের কর্মীদের মধ্যে ভাগ বাটরা নিয়ে সমস্যা? আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, তৃণমূল এবং বিজেপির আমরা দুপক্ষেরই বক্তব্য শুনলাম। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে কি সন্দেহ করা হচ্ছে বা কারোর সাথে কথা বলেছে পুলিশ? একদমই অর্পিত, তোমাকে জানাবো যে বাড়ির যে মালিক রয়েছে অশোক প্রধান এবং তৃণমূলের বুথ সভাপতি, তিনি জানান যে এই ঘটনাটি যে গতকাল রাতে বোমাবাজির ঘটনাটি ঘটিয়েছে সম্পূর্ণ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে, এমনটাই তার অভিযোগ। এছাড়াও তার স্ত্রী একটা অভিযোগ তুলছে যে পুলিশ প্রশাসনের তরফে বারে বারে জানানো হয়েছে, এর আগেও 2বার বোমাবাজির ঘটনা ঘটেছিল। এছাড়াও রাস্তায় আটকে তাকে মারধর করা হয়েছিল এবং বাইক ভাঙচুর করে দেওয়ারও অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পুলিশ প্রশাসনকে বারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি, কারণ পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়তা, এবং তিনি নিজেই ক্যামেরার সামনে কেঁদে ফেললেন যে পুলিশকে বারে বারে জানানোর পরেও এমন ঘটনা কেন ঘটছে, তারা প্রাণনাশে এরা ভয় পাচ্ছে, পুলিশ কি নিষ্ক্রিয়, পুলিশের কোনো ভূমিকা নেই, এমনটাই প্রশ্ন তুলে দিচ্ছে। এবং গতকাল রাতে যখন এই বোমাবাজির ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে যখন বাসন্তী থানার পুলিশ আসে, এখানে যে ভাঙা কাঁচের টুকরো ছিল, এছাড়াও যে তথ্য ছিল, সেই তথ্যগুলো পুলিশ নিজে ঝাড় দিয়ে ফেলে দেয় এবং পুলিশ রীতিমতো বুথ সভাপতিকে এবং তার স্ত্রীকে হুমকি দিয়ে যায় যে আগামীকাল মানে আজ যদি কোনো মিডিয়া আসে তাদেরকে কোনো কিছু বলা যাবে না, পুলিশ তদন্ত করছে, এমনটাই তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে গেছে। এরপরে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ মূল অভিযুক্ত বা কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অর্পিতা, ধন্যবাদ সৌরভ।